আবারও খেলার খবরের দিকে নজর রাখবো। এবার রাজ্যভিত্তিক স্কুল অ্যাথলেটিক্স শুরু পানিসাগরে। 3টি বিভাগে ইতিমধ্যেই অংশ নিয়েছে 8 জেলার অ্যাথলেটরা। 3 দিনের আসরের উদ্বোধন করেছেন আজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবটা কি রয়েছে বিস্তারিত? আজ থেকে পানিসাগরের যে ত্রিপুরা স্পোর্টস স্কুলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 3টি বিভাগ অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 বিভাগের এই আসর, এবং বিকেলে এই আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য আধিকারিকরা, স্পোর্টস আধিকারিকরা। এবং এই 3 দিনের এই আসর প্রথম দিনে কিন্তু ব্যক্তিগত ইভেন্টগুলো সেখানে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে 8 জেলা এবং ত্রিপুরা স্পোর্টস থেকে প্রায় 200 উপর কিন্তু ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে। এবং প্রতি বিভাগে যে আসর, সেখানে কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে সেখানে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি সেখানে অংশগ্রহণ করেছে। এবং যার কারণে আশা করা যাচ্ছে যে আগামীকাল সকাল থেকে বিভিন্ন ইভেন্ট গুলো শুরু হবে, 3টি বিভাগের ইভেন্ট শুরু হবে, এবং 109টি ইভেন্ট সেখানে রয়েছে। এবং প্রত্যেকটি ইভেন্টে রাজ্যের খেলোয়াড়রা বা বিভিন্ন স্কুল থেকে যারা ডাক পেয়েছেন বা স্থান পেয়েছেন, সেখানে কিন্তু তারা নিজেদের তুলে ধরবেন। এবং আয়োজক কমিটি যেটা মনে করছে যে এই 3 দিনের ব্যাপী আসর এবং এই আসর অনেকটা আশাপ্রদ হবে, এবং সেখানে স্কুল পর্যায়ের অনেক নতুন নতুন রেকর্ড তৈরি হবে। এবং আগামী 25 দিন হবে এই আসরের সমাপ্তি দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 3 দিনের এই আসরের ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হাত ধরে। পাশাপাশি আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং 3 দিন ব্যাপী এই আসরের 9টি ইভেন্টে 2 শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।